হ্যালো অনল, আমি বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছি আর উনি হ্যাঁও বলে দিয়েছেন। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ, সত্যি বলছি। আরে, এটা তো খুশির খবর। আচ্ছা চলো না সন্ধেবেলা দেখা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি পার্কে চলে এসো। সন্ধ্যায় একটা বেঞ্চে বসে ওরা দুজনে ঘুগনি খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করছে। খেতে খেতে জয়ার মুখে হঠাৎ একটা চুল খাবারের সাথে চলে যায়। মুখে চুল চলে যাওয়াতে জয়া একটু রেগে, এই তোমার এই চুল পড়া নিয়ে কিছু একটা ব্যবস্থা করো, নালে রোজ রোজ এই চুল খেতে খেতে আমি মরে যাব। দেখো, আমি অনেক প্রচেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো সুরাহা পাইনি। খাবারে আরও কিছু চুল দেখতে পাওয়ায় জয়া, নাও এবার ফেলে দাও তো খাবারটাকে। অনল খাবারটা নিচে ফেলে দেয়। আমার এখানে বসতে আর একটুও ভালো লাগছে না, আমরা কাল দেখা করি। এই বলে জয়া ওখান থেকে চলে গেল। রীতিমতো পরের দিনও তারা একই জায়গায় দেখা করতে আসে। জয়া এসে দেখে অনল তার আসার আগে সেখানে বসে আছে। জয়া গিয়ে অনলের পাশে বসে। অনল একটু অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল। সে এতটাই চিন্তামগ্ন ছিল যে জয়া কখন তার পাশে এসে বসেছে সেটা অনলের বোধগম্য হয়নি। অনলের চিন্তামগ্ন অবস্থায় দেখে জয়া তার কাঁধে হাতটা রাখে এবং অনলকে বলে, কি গো, কখন আসলে? কে? ও তুমি? এই তো কিছুক্ষণ আগেই এসেছি। বসে বসে এত কি চিন্তা করছিলে? আমার তো ওই একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করতে হবে, কিন্তু তার আগে আমার এই চুল পড়া যে করে হোক বন্ধ করতে হবে। জানো তো, আমি অনেক প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তো তুমি কোনো একটা ভালো ডক্টর দেখাচ্ছ না কেন? তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি কালই কলকাতায় যাচ্ছি।